This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এবার একটু বাংলাদেশের দিকে নজর রাখি, তার কারণ বাংলাদেশের পরিস্থিতি এই মুহূর্তে কার্যত অগ্নিগর্ভ। কিন্তু এই অবস্থাতেও বিন্দুমাত্র দমছে না কট্টরপন্থীরা। এরই মধ্যে এবার ভারত বিরোধিতায় আরও এক ধাপ সুর চড়ালো ওপার বাংলা। ভারতীয় শাড়ি আগুনে পুড়িয়ে দেশীয় পণ্য কেনার ডাক দিল বিএনপি। বলল, প্রয়োজনে বাড়ির ছাদে চাষ করে খাবো, কিন্তু ভারতের খাবার খাবো না। এমনই ফাঁপা হুঁশিয়ারি শোনা গেল বাংলাদেশি নেতার গলায়। চলছে বাংলাদেশ, বাড়ছে হিন্দু নিপীড়ন, সেই সঙ্গে তুমুল ভারত বিরোধিতা। দেশের সংখ্যালঘুদের নিরাপত্তা দিতে ব্যর্থ হলেও ভারত বিদ্বেষের 16 আনা সফল বাংলাদেশ। ভারতীয় পণ্য বয়কট করা এবং দেশীয় পণ্য কেনার ডাক দিয়ে ঢাকার জাতীয় প্রেস ক্লাবের সামনে একটি সভার আয়োজন করা হয়েছিল। সেখানে হঠাৎই ভারতীয় একটি শাড়িতে আগুন লাগিয়ে দেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আমার স্ত্রী আমাকে দিয়েছে একটি শাড়ি, ইন্ডিয়ান শাড়ি আছে, আমি বলছি দিয়ে দাও। সে দিয়ে দিয়েছে। আমরা টাঙ্গাইলের শাড়ি পরবো, আমরা রাজশাহী সিল্ক পরবো, ইন্ডিয়ান শাড়ি। ভারতের শাড়ি কিনবে না, তারা ভারতের সাবান কিনবে না, তারা ভারতের টুথপেস্ট কিনবে না, ভারতের কোনো মশলা কিনবে না। এপারের পণ্য বয়কটের ডাক দিয়ে পরপর ভারত বিরোধী মন্তব্য করেন তিনি। স্বনির্ভর, আমার এখানে পেঁয়াজ হয়, ভারতের পেঁয়াজের চাইতে আমাদের পেঁয়াজের ঝাঁঝ অনেক বেশি, ভারতের মরিচের চাইতে আমাদের মরিচের ঝাল অনেক বেশি। আমরা যদি আমাদের জায়গা না থাকে, আমরা ছাদের উপর মরিচ লাগাবো, আমরা বাড়ির উঠোনের মধ্যে আমরা পেঁপে গাছ লাগাবো, আমরা পেঁয়াজ লাগাবো, তাও আমরা ওদের মুখাপেক্ষী হব না। আমরা ভারতীয় পণ্য পর্যন্ত। বঙ্গবন্ধুর নেতৃত্ব, ইন্দিরা গান্ধীর সমর্থন, ভারতীয় সেনার বলিদান, এসবের বিনিময়ে স্বাধীনতা পায় বাংলাদেশ। সেই দেশ এখন ভারতের শাড়ি পুড়িয়ে দিচ্ছে। অথচ ভারত না থাকলে একটা দিনও চলবে না বাংলাদেশে। চিকিৎসা ক্ষেত্রে বাংলাদেশিরা ভারতের উপর নির্ভর। বাংলাদেশের মোট আমদানির 18% যায় ভারত থেকে। বস্ত্রশিল্পের জন্য বেশিরভাগ তুলোই যায় ভারত থেকে। ভারত থেকে রপ্তানি হয় চাল, গম, পেঁয়াজ, মশলা, পেট্রোপণ্য, যন্ত্রাংশ, শিল্পের কাঁচামাল যায় ভারত থেকে। ফারাক্কা দিয়ে বিদ্যুৎ না গেলে বাংলাদেশের বড় অংশ অন্ধকারে ডুববে। বাংলাদেশ ভারতের শাড়ি পুড়িয়েছে, প্রতিবাদ হয়েছে এবারে। মানিকতলায় বাংলাদেশি শাড়ি সহ বিভিন্ন পণ্য জ্বালিয়ে প্রতিবাদ জানায় হিন্দু মহাসভা। প্রতিবাদ জানানো হয়েছে হাইকোর্টের সামনেও। অখিল ভারত হিন্দু মহাসভার পক্ষ থেকে বাংলাদেশি পণ্য ফেলে প্রতিবাদ করা হয়। ভারত যদি চাল ডাল পাঠানো বন্ধ করে দেয়, বাংলাদেশের মানুষ খাবে কি? বাংলাদেশে জামা কাপড় ছাড়া আর কিছুরই তো কারখানা নেই, সবই তো আমদানি করতে হয়। চীন, পাকিস্তান সেগুলো দেবে তো? ভারতের শাড়ি পরানোর আগে এই কথাগুলি কি মাথায় আসেনি তাদের? সায়ন্ত ভট্টাচার্য, শ্রাবন্তী সাহার রিপোর্ট, TV9 বাংলা। ব্রেকের পর যে খবরে নজর রাখবো, আইনি জটিলতায় ঝুলেই রইল সুজয় কৃষ্ণর জেল মুক্তি। প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় হাইকোর্টে জামিন পেলেও এখনো জেলেই রয়েছেন সুজয় কৃষ্ণ। একই মামলায় কালীঘাটের কাকুকে হেফাজতে পেতে মরিয়া সিবিআই। এই মুহূর্তে সুজয় রয়েছেন আমাদের সঙ্গে, আরো বিস্তারিত জানাবেন। সুজয়, দেখো, এখনো পর্যন্ত একটা বিষয় সুজয় কৃষ্ণ ভদ্রের ক্ষেত্রে যে তিনি আদৌ জেল মুক্তি সুজয় কৃষ্ণ ভদ্রের হচ্ছে কিনা, তার কারণ আজকে কলকাতা হাইকোর্ট থেকে ইডির মামলায়, অর্থাৎ ইডির প্রাথমিক দুর্নীতি মামলায় সুজয় কৃষ্ণ ভদ্রের জামিন হয়েছে এবং সেক্ষেত্রে বিকেল পর্যন্ত আদালতে তার জামিনের যে সমস্ত শর্তগুলি রয়েছে, অর্থাৎ বেল বন্ড হিসাবে যে টাকা ধার্য করা হয়েছে, তার পাসপোর্ট জমা দিতে হয়েছে, সেই বিষয়গুলি সম্পন্ন করা হয়নি। অন্যদিকে যার ফলে আজকে জেল মুক্তি সেটা হচ্ছে না, এটা এক প্রকার স্পষ্ট। কিন্তু অন্যদিকে যেহেতু সিবিআই তার প্রোডাকশন ওয়ারেন্ট চেয়েছে, অর্থাৎ আগামী 9 ডিসেম্বর প্রডিউস করতে হবে, সশরীরে পেশ করতে হবে ইডি আদালতে, এই সংক্রান্ত অর্ডার যেহেতু ইতিমধ্যেই ইডি কোর্ট থেকে বেরিয়েছে, ফলে আদৌ সুজয় কৃষ্ণ ভদ্র জেল থেকে মুক্তি পাবেন কি পাবেন না সে নিয়ে একটা ধোঁয়াশা রয়ে গিয়েছে। এদিকে সিবিআই তরফ থেকে একটা সক্রিয়তা দেখা গিয়েছে যে হাইকোর্টের আদেশ পৌঁছানোর আগেই নিম্ন আদালতের, অর্থাৎ বিশেষ সিবিআই আদালতের যে প্রোডাকশন ওয়ারেন্টের কপি,
সেই কপি ইতিমধ্যেই আজকে প্রেসিডেন্ট বুঝতে পেরেছি সুজয়, অনেক ধন্যবাদ তোমাকে।